হচ্ছে না কেন? আমি আইসি সাহেব আমাকে যখন এরকম বলেছে আমি তখন কোর্টেও গেছি। আজকে যে ভাঙা হয়ে গেল, আগে দেখানো 3 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের এমএলএ পৌঁছায়নি এখানে, দেখেনি যে আমরা কিভাবে আছি, সবাইকে কি জানানো করছি। সত্ত্বেও জানানো সত্ত্বেও সবাই জানে, এমন কোনো না না, কেউ জানে না। যে জানে না, সবাই জানা আছে। বারবার করে বলা হয়েছে যে স্যার আমার কিছু আমরা নাই, একটু সময় আমি দিতে কোথায় যাবো, পারতো যে হ্যাঁ, অসহায়। তোমরা এই জিনিসগুলো গুছিয়ে নাও, তোমাদের একটা তারপরেও ব্যবস্থা, আমি তো ব্যবস্থাই চেয়েছিলাম। মানে এখন পর্যন্ত আমাদের এমএলএ সাহেব আসেনি। আমরা মরে আছি, মরে গেছি না বেঁচে আছি, কোনো খোঁজ খবর নেওয়া হয়। একটু এদিকে ঘোরাও। তিনটা পরিবার, দুটো পরিবার, বিশ্বনাথ সাহা, অঙ্কুশ সাহা, না, সাহা। অঙ্কুশ সাহা, বিশ্বনাথ অঙ্কুশ না, অঙ্কুশ। বিকেলের নামটা লেখা? আর ওর নামটা কি গো? আকলিমা খাতুন। হ্যাঁ, আকলিমা খাতুন। আকলিমা বিবি, বেওয়া বেওয়া, বেওয়া বেওয়া। আকলিমা বেওয়া। তিনটা ফ্যামিলি। আর দোকান পাশার সব? না, এরা একই মতো, এদের মধ্যে ওরা থাকবে। কি বললো? বিডিও সাহেবের কাছে আমি ভাঙাভুট করে পরে যাইনি স্যার, আমি আগে সাহেবের কাছে গেছি। আমি যখন আগে গেছি, মানে 3 বার গেছি। একবার বসনগরে যখন আসে, ক্যাম্প যখন বসে, তখন ওখানে গিয়ে আমি ভিডিও সাহেবকে সব কিছু খুলে বলি যে স্যার আমার এরকম এরকম ব্যাপার, আমি নিরহ, আমি অসহায়, আমাকে কিছু একটা ব্যবস্থা করে দেন। তো বলছে ওটা 6 লাইন হবে, তোমাদেরকে ভাঙতে তো হবেই। একদিন যে কী করছিল, জমি জায়গা কিনো, সস্তাগুলো কোথাও কিনে নাও, এই কথা বলে আর কোনো অ্যাকশন নেওয়া হবে না। আসলে আমরা কয়েকজন মিলে রিকোয়েস্ট করলাম যে আপনাদের এনএচের পিলার এখান থেকে, তো বলছে না, যে কোনো সরকারি জায়গায় আমরা ভেঙে ফেলবো, হ্যাঁ, তাই দিয়ে হ্যাঁ, আমাদেরকে আপনি বলেন। ধরে কালকেই তো ভেঙেছে। ওইদিকে নিতে হবে। হ্যাঁ। বলেন। এলাকাটার আমরা এখন বৈষ্ণবনগরের 16 মাইলে আছি। এইখানে কালকে বহু বছর ধরে ইনারা থাকছিলেন, এই যে বিশ্বনাথ সাহা, অঙ্কু সাহা, আকলিমা বিবি, প্রায় 40 বছর ধরে ওনারা হচ্ছে এখানে থাকছিলেন। তার সাথে কিছু বেকার লোকজন যারা ছেলে, তারা হচ্ছে দোকান করছিল। গতকাল এনএইচ এখানে হচ্ছে যে বুলডোজার দিয়ে, এই যে রাজ্যে সরকার হয়েছে এখন বিজেপি, তাদের তো বুলডোজার নীতি চলছে এবং একমাত্র বামপন্থীরাই লড়ছে, লাল ঝান্ডাই লড়ছে। যেমন যাদবপুরের ওখানে 26টা স্টেশনে উইদাউট নোটিশ ছাড়া, পুনর্বাসন ছাড়া ভাঙতে পারবে না। বিকাশ ভট্টাচার্য হচ্ছেন যে স্টে অর্ডার ওখানে দিয়েছে, এবং হচ্ছে যে আজকে গরিব মানুষ যারা একটু করে কমে খাচ্ছেন, তাদের পেটে সরাসরি লাথি মারা হচ্ছে। এই যে এখানে দুটো বাচ্চা মেয়ে এখানেই জন্ম হয়েছে, এটা পিডাব্লিউডির জায়গা। আমার প্রথম কথা হচ্ছে, এই পিডাব্লিউডির জায়গায় এনএইচ ভাঙবে কেন? এটার দায় কিসের? দ্বিতীয় হলো, এখানে এমএলএ রাজুবাবু আছেন, তার ভূমিকা কি? তার দুয়ারেও গেছেন, অথচ একদিনও আসেননি। এনএইচের যতটুকুন জায়গা আছে সেই অবধি তিনি এই কাজ করতে পারেন, কিন্তু এনএইচ পিডাব্লিউডির জায়গাতে এসে হস্তক্ষেপ করেছেন। দ্বিতীয় হলো, আমাদের কথা তো পরিষ্কার, পুনর্বাসন দেয়া হোক, হকার জোন তৈরি করা হোক। কোথায় যাবে এখন? এখানেই সংসার, এখানেই জন্ম, এখানেই পড়াশোনা, এখানেই বিয়ে থা। এখন দুয়ারে দুয়ারে ঘুরছে, কখনো আইসি সাহেব, কখনো বিডিও সাহেব, কখনো এসডিও অফিস, কখনো এনএইচের অফিস। কেউ কোনো সদুত্তর দিচ্ছে না, খালি ভাঙার জন্য ব্যস্ত। বিজেপি মানেই তো ভাঙা। মানুষের মধ্যে ভাঙো, বিভাজন তৈরি করো, সম্প্রদায়ে ভাগ করো, করার কোনো কাজ নাই। গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। নামেই বলছে, মুখেই বলছে বিজেপি হচ্ছে হিন্দুর পার্টি, আসলে বিজেপি হচ্ছে গরিব বিরোধী পার্টি, আম্বানি আদানির পার্টি। ফলে এই প্রশ্নগুলো এখানে উপস্থিত হয়েছে। প্রথম কথা, 40 বছর ধরে আছে,
দ্বিতীয় কথা, এটা পিডাব্লিউডির জায়গা, এখানে এনএইচ আসবে কেন? এনএইচের একটা Border. হচ্ছে যে ওখানে একটা পোল দেয়া আছে, তার বাইরে এনএইচ আসতে পারে না, কিন্তু এনএইচ অন্যায়ভাবে এটা করলো। তো তাদের পাশে আমরা আছি। আমরা বলবো বিডিও সাহেবের কাছে আপনারা দরখাস্ত করুন, বিকল্প জমি ওদের দিতে হবে, বিকল্প হকার, যাতে ওদের যে হোটেল করে সংসার চালাতো বা দোকান করে সংসার চালাতো, এই জিনিসকে কেউ সমর্থন করতে পারে না যে বিকল্প পুনর্বাসন ছাড়া আজকে হচ্ছে যে এই উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার দিয়ে, এবং তাদের সুযোগ দেয়া হয়নি, জিনিসপত্র বার করতে পারেনি। আমি 16 মাইলের ক্লাব দুর্গাপূজা কমিটিকে অভিনন্দন জানাবো। একটা অপদার্থ এমএলএ, তিনি কিছু করতে পারলেন না। অভিনন্দন জানাবো এখানকার সমাজবাসীকে, এই বাচ্চা মেয়েদের মুখ দেখে তাদেরকে দুর্গা মন্দিরে থাকার ব্যবস্থা করেছেন, এটা অভিনন্দনযোগ্য। এবার তাদের পরিবার সিপিআইএমের যদি আইনি সাহায্য পেতে চাই, যদি আলোচনা করতে চাই, কাগজপত্র নিয়ে আমরা সব সহযোগিতা করব। প্রয়োজনে এদেরকে নিয়ে আমাদের কালকে বিডিও অফিসে আমাদের নেতৃত্বরা যাবে, তাদেরকে বিকল্প জমি দিতে হবে। এখানে প্রচুর ভাঙনের মানুষ আছেন যারা পিডাব্লিউডিতে বসবাস করেন। রাষ্ট্রের দায়িত্ব, তারা থাকবে কোথায় জমির ব্যবস্থা করা, রাষ্ট্রের দায়িত্ব তার বাড়ির ব্যবস্থা করা, বিকল্প জমির ব্যবস্থা করা। বামফ্রন্ট করছিল, বামফ্রন্ট সরকার বিকল্প জমি যখন পাওয়া যাচ্ছিল না, তখন জমি কিনে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বিকল্প পাট্টা দেওয়ার 4 শতকের ব্যবস্থা করেছিল। 4 শতক করে জমি দেওয়া হোক এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এবং মানবিকতার গ্রাউন্ডে দেখে গোটা বিষয়টাকে বিবেচনা করা হোক। আইনি ব্যাপারে কি সাহায্য করা যায়, আমরা সেটা, এই পরিবার সাহায্য চাইলে আমরা প্রস্তুত আছি সেই সাহায্য করব। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।